তোমাকে এভাবে দেখবো কোনোদিনও ভাবতে পারিনি। ভুল হয়ে গেছে আমার রাই। অবশ্য এটাকে ভুল বলে না, অন্যায় বলে। অপরাধ করেছি আমি। দিনের পর দিন একই ছাদের তলায় বাস করেছি, অথচ আমি তাকাই অব্দি নি তোমার দিকে। তুমি দিনের পর দিন ডিপ্রেশনে ডুবে গেছো, আমি বুঝতেই পারিনি। আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছো তুমি, আর আমি দেখিনি তোমাকে, খেয়ালই করিনি আমি। আজকে যখন পার্কে তোমায় দেখলাম রাই, হচ্ছিল এক যুগ পর তোমায় দেখছি আমি। সবাই আমাকে বলেছিল রাই অসুস্থ হয়ে পড়ছে, নিজের রাগটা কন্ট্রোল করো। পারিনি আমি নিজের রাগ কন্ট্রোল করতে, বরং রাগ আমাকে কন্ট্রোল করেছে, নিজের মতন চালিয়ে গেছে। আমি মানুষ থাকতে পারিনি রাই, অমানুষ হয়ে গেছিলাম আমি। করো আমার দিকে প্লিজ। আমি ভুল করেছি রাই, তুমি ভুল করেছো। আমি তার পেছনে কারণটা জানতে চাইনি, আগে পরে কিচ্ছু দেখিনি, কিচ্ছু ভাবিনি। তোমাকে অপমান করেছি আমি, তোমাকে সবার সামনে আমি ছোট করেছি, সবাই তোমাকে ছোট করেছে, আর আমি কিচ্ছু বলিনি। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, তোমাকে যা নয় তাই বলেছে, আমি সেটাতে আরো উস্কে দিয়েছি রাই। রাই, আমার মনের মধ্যে যে তোমার প্রতি রাগ ছিল, ঘৃণা ছিল, সেই আগুনে ইন্ধন জুগিয়েছি আমি। আরো একবার আমি নিজেকে প্রমাণ করে দিয়েছি আমি অযোগ্য। আমি তোমার সঙ্গী হিসেবে অযোগ্য, মানুষ হিসেবে অযোগ্য, আমাদের সন্তানের বাবা হিসেবে অযোগ্য, জীবনের সব ক্ষেত্রেই আমি অযোগ্য, সেটা আমি প্রমাণ করে দিয়েছি রাই। ছোটবেলা থেকেই সবসময় আমার থেকে সব বিষয়ে এগিয়ে, অনেক এগিয়ে গেছিল আমার থেকে। আমি শুধু পড়াশোনার কথা বলছি না, পড়াশোনায় দিদিভাইও সাধারণ ছিল, আর বাকি সবকিছু। আমি সব সময় দিদিভাইয়ের মতো হতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম না, আমি দিদিভাইয়ের মতো হতে পারবো না, ওর মতো হওয়া যায় না। দিদিভাই না থাকলে আমরা যে কবে সবাই ভেসে যেতাম কে জানে। ওর মতো হতে পারবো না বুঝতে পেরে আমি ওর শত্রু হয়ে গেলাম, একের পর এক ক্ষতি করেছি ওর। অথচ দেখ, ও কিন্তু কোনোদিনও আমার কোনো খারাপ করার কথা ভাবেনি, কোনোদিনও খারাপ চাইনি। এত খারাপ করেছি তার সত্ত্বেও ও প্রত্যেক দিন কোর্টে এসে বসেছিল, আমার মুখ দর্শন করবে না এটা বলেও প্রত্যেক দিন এসেছিল কোর্টে। দেখেছিলিস তো? তা দেখেছিলাম, তবে আমি ভাবতাম তোর বোধহয় স্রোতের জন্য সব থেকে বেশি মন কেমন করে, তুই ওকেই বেশি ভালোবাসিস। হ্যাঁ তা করে, কিন্তু দিদিভাইয়ের জন্য বড্ড বেশি মনটা ছটফট করে। স্রোতের সঙ্গে দেখা হলো, ওকে জড়িয়ে ধরলাম, কত কথাই না বললাম, কিন্তু দিদিভাই ওকে সেদিন কোর্টে দেখার পর মনে হচ্ছিল কতদিন ওকে জড়িয়ে ধরা হয়নি, কতদিন ওকে জিজ্ঞেস করিনি ও কেমন আছে। অথচ খুব ছোটবেলায় আমি আর স্রোত দিদিভাইকে দুদিক থেকে জুড়িমুড়ি করে ঘুমোতাম। সেদিন কোর্টে দিদিভাইকে দেখে আমার সেই কথাটাই মনে পড়ে যাচ্ছিল, কত অন্যায় করেছি ওর সঙ্গে। মনে হচ্ছিল দিদিভাইয়ের কাছে আমার কত অপরাধ রয়ে গেল, যার কোনো ক্ষমা নেই। এইসব ভাবলে খুব কষ্ট হয়, মনটা বড্ড খারাপ হয়ে যায়।
দিদির কাছে ক্ষমা চাইলি তো? ধুর, আমি যা যা করেছি ওর সঙ্গে, তারপর ওই শুকনো মাপ চাওয়াতে কিছুই হয় না। তো একটা কাজ করা যায়, সঙ্গে দেখা করে ভিজে ভিজে ক্ষমা চাওয়ার বন্দোবস্ত করা যায়। ধ্যাৎ, খালি বাজে কথা তোর। আচ্ছা, আমি তো আপনার নাম জানি, আপনি কি আমার নাম জানেন? আমি ভেন্দ্রিলা। আচ্ছা রায়পুর না, আমার এই ঘরটা আপনার কেমন লাগছে? দেখুন চারিদিকে গাছ আছে, আমার না গাছের খুব শখ জানেন। এই সব গাছ না আবার ঘরের ভেতরে হেলদি থাকে না, কিন্তু কিছু কিছু ইনডোর প্লান্টস আছে যেগুলো মানুষের মন ভালো করে দিতে পারে। আমার মনে হয় কি গাছের সঙ্গে মানুষের খুব সিমিলারিটিজ আছে, খুব মিল আছে। আপনার মনে হয়? রায়পুর না, আমার জানেন ছবি খুব মানে পেন্টিং খুব পছন্দ হয়। এই দেখুন আপনার পেছনে দুটো ছবি আছে, এই দুটো ছবি আমার বন্ধু এঁকে দিয়েছিলেন আমাকে। আমি ঘর সাজানোর জন্য টাঙিয়ে রেখেছি। ছবি দুটো সুন্দর না?